আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখে কার খেতে ইচ্ছে করলে কিংবা লোভ লাগলে আমার কিন্তু কোনো দোষ নেই। এরকম একটা ভর্তা থাকলে নিমিষেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর এই ভর্তাটা যেদিন আপনি বাসায় তৈরি করবেন সেদিন কিন্তু ভাত একটু বেশিই রান্না করা লাগবে। এই ভর্তাটা কিভাবে আমি তৈরি করেছি চলুন সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কিছু বেগুন কেটে, সাথে নিয়েছি ইলিশ মাছের 2টা লেজ, একটা রসুন, একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ। আর আমি বেগুনটাকে আগে থেকে হলুদ, লবণ এবং মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সবগুলো বেগুন এক এক করে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা লেজ। এখন যে মরিচ, রসুন এবং পেঁয়াজটা রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ তেল। বেগুনে যেহেতু হালকা একটু পানি পানি থাকে সেই জন্য আমি প্রথমে তেলটা দিইনি। যখন পানিটা একটু টেনে গেছে গরমের ভাপে তখন কিন্তু আমি অল্প পরিমাণে এখানে তেল ব্যবহার করেছি। বেগুন ভর্তা খাবো সেজন্য যে অনেক তেলের প্রয়োজন হবে সেটা কিন্তু না, অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে এই ভর্তাটা করা যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণেই তেল ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলোকে হালকা ভেজে এগুলোকে উঠিয়ে নেব। আর মাছগুলোকে একটু হালকা উল্টিয়ে দিলাম। অবশ্যই বেগুনটাকে ঢেকে আপনারা মিডিয়াম আঁচে রেখে এই বেগুনটা ভাজবেন, তাহলে বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হবে এবং তেলও বেশি লাগবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পেঁয়াজ, রসুন, মরিচ উঠিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজটাকে ভাজার একটাই কারণ খুব সহজে হয়ে যাবে এবং বেগুনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বেগুনটা যদি খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় অল্প তেলেই কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। এখন আমার বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো বেগুন আমি এক এক করে এখন উল্টিয়ে দেব। আর লেজা যেটা এটা খুব বেশি আমি ভাজবো না। এটা যদি বেশি ভাজেন আপনি হাতের সাথে খুব সুন্দরভাবে যখন ভর্তাটা তৈরি করবেন ডলা যাবে না। এই জন্য আমি এটাকে মিডিয়াম ভেজে এটাকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম ভেজেছি। আর ইলিশ মাছের লেজের যেটা ঘিরান বা ইলিশ মাছের যেটা ঘিরান সেটার সাথে বেগুনের তেলের সাথে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে যায়। সেই জন্য এই ভর্তাটা আপনি যেদিন তৈরি করবেন বিশ্বাস করেন আপনি এমনিতেই 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, নিজেও বলতে পারবেন না কখন আপনি খেয়ে ফেলেছেন। এখন আমি এই মিডিয়াম আঁচে রেখে দেখতে পাচ্ছেন চুলা জালটা আমার কিন্তু হাই হিটে না, একদম কমে। আর কম হিটে রেখেই আমি কিন্তু বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে। এই ভর্তাটা আপনি যেদিন বাসায় তৈরি করবেন আপনার ঘরে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটা মজা এই ভর্তাটা। আর যদি কোনো রকম কোনো কিছু খেতে ভালো লাগছে না অনেক দিন পর্যন্ত, এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিলাম কিছু শুকনা মরিচ, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি মোটা মোটা করে, আর নিয়েছি ধনেপাতা কুচি। আর আগে তো আমি মরিচ এবং পেঁয়াজ, রসুন এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। ভাজা এবং কাঁচা পেঁয়াজ মরিচ দুটো একসাথে করে একবার ভর্তা করে দেখবেন, এই ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন আমি যে মাছের যে লেজটা আমি ভেজে নিয়েছি সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাটা কিন্তু একদমই নেই। এখন আমি শুকনো মরিচটাকে খুব সুন্দরভাবে হাতে ডলে নিয়েছি, তারপর যে রসুন এবং মরিচগুলো ছিল সেটাও আমি একটু হালকাভাবে একটু ভেঙে নিচ্ছি। একদম পুরোপুরি আমি কিন্তু ভেঙে নিয়ে দেখতেই পারছেন। আর কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদ তো আর বেশি বহুগুণে বেড়ে যায়, কারণ এই কাঁচা পেঁয়াজটা যখন আপনার দাঁতের নিচে পড়বে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এখন আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কতটা সুন্দর ভাজা হয়েছে আর সফট হয়েছে দেখতেই পারছেন। এখন এরকম করে চাপ দিলে কিন্তু বেগুনগুলো বেরিয়ে আসছে। আমি শুধু বেগুনগুলো রাখবো, বেগুনের যে খোসা বা ছোগা ওইটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এভাবে চেপে চেপে নিলে খুব সুন্দরভাবে বেগুনের খোসাটা আলাদা হয়ে যাবে। বেগুনের খোসা সহ এই ভর্তাটা করলে আপনার বেশি একটা খেতে ভালো লাগবে না। এভাবে যদি আপনি বেগুনটা ভেজে করেন তাহলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। এখন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ভর্তাটাকে আমি করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন ভর্তা শেষে এরকম যদি আপনি সরিষা তেল দিয়ে এটা মেখে খান তাহলে অসাধারণ একটা স্বাদ পাবেন আপনি।
দেখুন ভর্তাটা কত সুন্দরভাবে সহজভাবে হয়ে গেছে। আর এই ভর্তাটা কার কার পছন্দ বা এখনও কে কে করে খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভর্তাটা থাকলে মাছ মাংস যেটাই থাক না কেন টেবিলে সেটা কিন্তু কেউ নেবে না। যদি প্রথমে এই ভর্তাটা দিয়ে ভাত খায় সেই ভর্তাটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। এখন আমি ডেকোরেশন করার জন্য উপর থেকে একটু সরিষার তেল 2টা মরিচ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।